একটি মেয়ে যে কিনা একটি বিশেষ গবেষণা কমপ্লিট করার জন্য একটি উদ্ভিদের খোঁজে মরুভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো সে যেই উদ্ভিদের খোঁজ করতে চায় সেই উদ্ভিদ খুব কমই পাওয়া যায়, এবং তার চেয়েও বড় সমস্যা হলো এই খোলা মরুভূমির মধ্যে উদ্ভিদ কম পাওয়া গেলেও বিপদ মোটেও কম থাকে না। এমনকি এমন কিছু বিপদ থাকে যেগুলো তার ধারণার বাইরে। আর এমন একটি অ্যাডভেঞ্চার মুভি দেখবেন আজকের এই ভিডিও। মুভির গল্পটা শুরু হয় ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি দেখিয়ে। আর এটা এমন একটা সময় যখন ক্যালিফোর্নিয়া এমনকি পুরো আমেরিকা জুড়ে ড্রাগসের ব্যবহার খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, যার ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই ড্রাগসের কারণে। এখন মুভির শুরুতে এলি নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই মরুভূমিতে ঘুরতে বেরিয়েছে, কিন্তু তার এই ঘুরতে বেরোনোর পেছনে একটি লক্ষ্য রয়েছে, আর সেটা হলো সে একটি বিশেষ ধরনের উদ্ভিদের খোঁজ করতে চায় যার সাহায্যে নেশা জাতীয় জিনিস তৈরি করা যায়। কারণ সে ভালোভাবে জানে বর্তমানে নেশা জাতীয় জিনিসের ডিমান্ড অনেক বেশি, এবং একইভাবে সে জানতে পেরেছে সেই উদ্ভিদ এই মরুভূমির মাঝে খুঁজে পাওয়া যাবে। তাই সে এই মরুভূমিতে যাত্রা শুরু করে দিয়েছে। একই সময় মরুভূমির অন্য এক প্রান্তে একজন রহস্যময় মানুষকে দেখানো হয় যে একটি মৃতদেহ কবর দিতে ব্যস্ত থাকে, এবং তারপর সে ফোনে অন্য এক ব্যক্তির সাথে কথা বলে এবং জানায় তাদের একটি নতুন পাইলট দরকার। এখন প্রশ্ন হলো এই ব্যক্তি কে এবং সে কাকে মার্ডার করছে, সেই সব কিছুই কিছুক্ষণ পর আমরা জানতে পারব। অন্যদিকে এলি এবার একটি গাড়ি করে তার যাত্রা শুরু করে এবং সে উদ্ভিদের খোঁজে মরুভূমির আরো গভীরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সে কোন রকম উদ্ভিদ খুঁজে পায় না। বরং এখানে এসে তার একটি মেয়ের সাথে দেখা হয়, আর এই মেয়েটির নাম হলো অ্যালেক্স। অ্যালেক্স এই মরুভূমিতে বাইক রাইড করার জন্য বেরিয়েছিল। এলি এখানে জানতে পারে অ্যালেক্সের মা নেই, সে তার বাবার কাছেই বড় হয়েছে এবং তার বাবা এখানকার লোকাল পুলিশ অফিসার, যার কারণে সে তার বাবার সাথে খুব বেশি সময় কাটাতে পারে না। তাই মরুভূমির মাঝে এরকম নতুন একটি মেয়েকে দেখে তার বেশ ভালো লেগে যায় এবং এদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এরপর এলি অ্যালেক্সকে বোঝায় সে কিভাবে এই উদ্ভিদের ফটোগুলো ক্যাপচার করে এবং এতদিন ধরে সে কতগুলো উদ্ভিদের স্যাম্পেল কালেক্ট করেছে সেই সব কিছু দেখায়। এমনকি তার ড্রয়িং বুকটাও দেখায় যেখানে সে এই উদ্ভিদের ফটো ড্রয়িং করেছে। আর এমনই গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং অ্যালেক্স তার বাড়িতে ফিরে যায়, যার ফলে এলি আরো একবার একা হয়ে যায়। সে তার মনটাকে শান্ত করার জন্য আরো একবার তার কাজে মন দিয়ে দেয়, অর্থাৎ সে রিসার্চ করতে শুরু করে দেয়। কিন্তু একটা সময় সে অনুভব করে চারপাশটা অন্ধকার হয়ে এসেছে এবং এবার উচিত তার বাড়িতে ফিরে যাওয়া। কিন্তু সে যাত্রা শুরু করবে ঠিক তখনই তার সামনে একটি প্লেন আছড়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং প্লেনের পাইলটকে হেল্প করার চেষ্টা করে। এখানে যে পাইলট থাকে তার নাম হলো থমাস এবং তার হাতে একটি বন্দুক রয়েছে। সে একবারের জন্য থেমে যায় এবং চারপাশটা ভালোভাবে দেখে। সে লক্ষ্য করে পাশে একটি প্যাকেট পড়ে রয়েছে যার মধ্যে ড্রাগস রয়েছে। আর এটা দেখে এলি বুঝতে পারে এই মানুষকে হেল্প করা মোটেও ঠিক হবে না, কারণ সে ড্রাগস নিয়ে এখান থেকে অন্য কোথাও পাচার করার চেষ্টা করছিল। তাই সে পুনরায় তার গাড়িতে উঠে পড়ে, কিন্তু থমাস তাকে পালাতে দেয় না, বরং তার বন্দুক দিয়ে ক্রমাগত তার দিকে গুলি চালাতে শুরু করে দেয় এবং একটি গুলি তার গাড়ির টায়ারে লাগে এবং গাড়িটা সেখানেই গর্তের মধ্যে আটকে পড়ে, যার ফলস্বরূপ থমাস এই মেয়েটিকে বন্দি করে ফেলে। এলি বুঝতে পারে সে বড় বিপদে পড়ে গেছে, তাই সে বুদ্ধি করে এই মানুষটিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এখন তুমি কোথায় আছো? যার উত্তরে মানুষটি কোন রকম উত্তর দেয় না। এলি বুঝতে পারে সে কিছুই জানে না, তাই সে আবার বুদ্ধি করে তাকে জানায় সে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেবে যদি সে তাকে মার্ডার না করে। কিন্তু আসলে দেখতে গেলে সে কিছুই জানে না, বরং শুধুমাত্র তার জীবনটাকে বাঁচানোর জন্য এমন মিথ্যে কথা তাকে বলে ফেলে। এখন পাইলট থমাস তার কথা বিশ্বাস করে নেয় এবং তাকে সবার প্রথমে সেই ড্রাগসের প্যাকেটগুলো গাড়ির মধ্যে তুলতে বলে। এলি তার কথা মতো কাজ করে এবং গাড়ির ভেতর ঢুকে সে তার ম্যাপটা সবার প্রথমে লুকিয়ে ফেলে, কারণ সে জানে এই মানুষটি যদি ম্যাপটা দেখে ফেলে তবে তার বিপদ বাড়বে ছাড়া কমবে না। এরপর থমাস গাড়িতে উঠে পড়ে এবং এই দুজন তাদের যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তিকে দেখানো হয় যাকে আমরা মুভির শুরুতেই এক অচেনা মৃতদেহকে কবর দিতে দেখেছিলাম। আর এই ব্যক্তির নাম হলো জিমি, আর সে একজন ড্রাগস ডিলার। এমনকি সে যেই পাইলটের কথা বলছিল সেই পাইলট আর কেউ নয়, স্বয়ং থমাস। এবং এই ব্যক্তি জিমির কাছে ড্রাগস ডেলিভারি করত, কিন্তু এখনো সময় হয়ে গেছে, থমাস এখানে পৌঁছায়নি। তাই এই ব্যক্তি তাকে কল করার চেষ্টা করে এবং কল করলে জানতে পারে সে অনেক আগেই তার মিশনে বেরিয়ে পড়েছে, কিন্তু সে এখনো এখানে পৌঁছায়নি।
যার ফলে জিমি বেশ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে অন্ধকার মরুভূমির মধ্যে দিয়ে এলির যাত্রা মোটেও শান্তির হয় না, বরং তার মনে বিশাল ভয় কাজ করতে শুরু করে। কারণ এই খোলা মরুভূমির মাঝে সে একটি অচেনা মানুষের সাথে রয়েছে, যার কাছে একটি বন্দুক রয়েছে। সে ভয়ে ভয়ে মানুষটিকে জিজ্ঞাসা করে সে তাকে শহরে নিয়ে যাবে, কিন্তু তারপর সে তার সাথে কি করবে। কিন্তু থমাস এর কোনো উত্তর দেয় না, বরং সে তাকে চুপ করতে বলে। এখন এইসব কথাবার্তার মাঝে তাদের গাড়িটা মরুভূমির একটি ক্যাকটাস গাছের সাথে সজোরে ধাক্কা মারে। থমাস বাইরে বেরোলে লক্ষ্য করে তাদের গাড়ির চাকা মাটিতে বসে গেছে এবং একইভাবে ইঞ্জিনের বেশ কিছু পার্টস নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই গাড়ি আর ব্যবহার করা যাবে না। তাই থমাস ডিসাইড করে সে এখান থেকে শহরে পায়ে হেঁটে যাবে। যেটা শুনে এলি একদম চমকে যায়, কারণ এখান থেকে শহরের দূরত্ব ৮০ কিলোমিটার, যেটা পায়ে হেঁটে প্রায় অসম্ভব। কিন্তু থমাসের কথা তাকে মানতে হয়, কারণ তার কাছে বন্দুক রয়েছে। এবং একইভাবে থমাস সেই ড্রাগসের প্যাকেটগুলো একটি ব্যাগের মধ্যে ভরে সেই ব্যাগটা এলির পিঠে ঝুলিয়ে দেয় এবং এলি এই জিনিসটাও মেনে নেয়, শুধুমাত্র বন্দুকের ভয়। এরপর তারা যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে জিমি থমাসকে খুঁজে না পেয়ে তার টেনশন আরো বাড়তে শুরু করে। সে সকাল হতেই থমাসকে খোঁজার জন্য তার গাড়ি করে মরুভূমির মধ্যে বেরিয়ে পড়ে। একই সময় মরুভূমির মাঝে একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, আর এই পুলিশ অফিসার অ্যালেক্স নামের সেই মেয়েটির বাবা, যে কিনা একটা সময় মরুভূমিতে বাইক রাইড করার জন্য বেরিয়েছিল। আর এবার এই পুলিশ অফিসার খবর পেয়েছে এই মরুভূমিতে একটি মৃতদেহ রয়েছে, আর সেটাই সে তদন্ত করতে এখানে এসছে। আর এটা সেই মৃতদেহ যেটা জিমি নামের ড্রাগস ডিলার মাটির মধ্যে কবর দিয়েছিল। আসলে সেই ব্যক্তি একজন পাইলট ছিল, কিন্তু ড্রাগস সঠিক টাইমে না দেওয়ার কারণে সে তাকে মেরে ফেলে এবং কবর দিয়ে দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি জিমি নামের এই মানুষটি ড্রাগসের জন্য সবকিছু করতে পারে। অন্যদিকে এলি এবং থমাস সারা রাত ধরে হাঁটা চলা করার পর তারা খুবই ক্লান্ত হয়ে গেছে। এলি চায় একটু বিশ্রাম নিতে, কিন্তু থমাস তেমনটা চায় না। এলি বাধ্য হয়ে তার কাছে রিকোয়েস্ট করে এবং জানায় সে জল খেতে চায় এবং এটা খাবার পর সে আবারও যাত্রা শুরু করবে। থমাস তার কথায় রাজি হয়ে যায় এবং সেখানে বসে তাকে জলের বোতলটা দিয়ে দেয়। কিন্তু থমাস যখন চারিপাশটা লক্ষ্য করে, ঠিক সেই সুযোগে এলি এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই চেষ্টায় সে ব্যর্থ হয়ে যায়, কারণ থমাস খুব দ্রুততার সাথে তাকে দৌড়ে ধরে ফেলে এবং আগের চাইতে আরো কড়া গার্ড দিতে শুরু করে দেয়। এমনকি এবার সে এলির হাতটা একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার তার তদন্ত করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং একটা সময় সে দেখে তার মেয়ে এই মরুভূমির রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু সে কোনো রকম হেলমেট পরেনি। তাই সে তার মেয়েকে খুব বেশি বকা দেয় এবং বোঝায় সে যেন এমন ভুল দ্বিতীয়বার না করে। এখন অ্যালেক্স তার বাবাকে জানায় সে আগের দিন একটি মেয়েকে এই মরুভূমির মধ্যে দেখেছিল, যার নাম ছিল এলি, কিন্তু আজ সে তাকে খুঁজে পাচ্ছে না। এখন এই কথা শুনে পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায়। পুলিশ অফিসার এখানে জানতে পারে মেয়েটি এখানে আশ্রয় তো নিয়েছিল, কিন্তু আগের দিন রাতে সেখানে আসেনি। সে লক্ষ্য করে তার ব্যাগপত্র এখানে রয়েছে, কিন্তু মেয়েটি নেই। সে ভালোভাবে বুঝতে পারে মেয়েটির সাথে নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা অবশ্যই ঘটেছে। সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়, যাতে এই ব্যাপারে সে জড়িত না হয়, এবং এরপর সে তার তদন্ত চালিয়ে যায়। অন্যদিকে জিমি একটার সময় গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্লেনটা আগের দিন রাতে ভেঙে পড়েছিল। সে চারপাশটা দেখলে বুঝতে পারে থমাসের সাথে আসলে কি হয়েছে। সে চারপাশটা দেখে একটা জিনিস কনফার্ম হয়ে যায়, এখানে কোনো রক্তের দাগ নেই, অর্থাৎ থমাস এখনো বেঁচে রয়েছে। সে সবার প্রথমে গাড়ির টায়ারের দাগ ফলো করে এগিয়ে যায়, আর এই গাড়িটা হলো এলির গাড়ি, যার ফলে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে এলির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সে গাড়িটা ভালোভাবে তদন্ত করবে, কিন্তু তখনই সেখানে দুজন বাইক রাইডার চলে আসে। জিমি তাদেরকে প্রশ্ন করে, তোমরা কি এখানে কাউকে দেখেছো? এই দুজন ছেলে তাকে জানায় তারা কাউকে দেখেনি এবং একইভাবে জানায় এমন মরুভূমির মাঝে কোনো মানুষ থাকবে বলে তাদের মনে হয় না। এরপর তারা লক্ষ্য করে সেই অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটার দিকে। তাদের মনে হয় মানুষটি অ্যাক্সিডেন্টের কারণে বিপদে পড়ে গেছে, তাই তারা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু হয়ে যায় তার উল্টো। জিমি এই জিনিসটা পছন্দ করে না। সে সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে এবং এদের দুজনকে মেরে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই জিমির হিংস্র রূপ, কারণ এই মার্ডার করতে গিয়ে তার মুখে কোনো রকম দয়া মায়া থাকে না। আসলে তার লক্ষ্য একটাই, আর সেটা হলো যে করেই হোক সেই ড্রাগসের প্যাকেটগুলো কালেক্ট করতে হবে। তাই সে থমাসকে খোঁজার জন্য আবারও যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে যাত্রা করতে করতে থমাস এবার খুব বেশি ক্লান্ত হয়ে যায়। তার একটি পায়ে অ্যাক্সিডেন্টের কারণে আগের থেকেই বড়সড় আঘাত লেগেছিল, যার ফলে সে মাটিতে বসে পড়ে। কিন্তু এবার এলি তাকে বোঝায় তাদেরকে কন্টিনিউ যাত্রা করতে হবে, কারণ এই রোদের মাঝে বেশিক্ষণ থাকলে তাদের ডিহাইড্রেশনের কারণে
মৃত্যুও হতে পারে। থমাস পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারে, আর এবার তার এলির প্রতি মায়া হয়। তাই সে একটি ছায়া জায়গা দেখে বিশ্রাম নেবার প্ল্যান করে। এলি তাকে এই সুযোগে জিজ্ঞাসা করে তার এই প্লেনটা কিভাবে মাটিতে আছড়ে পড়ল। থমাস তাকে জানায় খুব একটা ভালো প্লেন ছিল না, এই প্লেনের মধ্যে আগের থেকে অনেক পার্টস নষ্ট ছিল। অন্যদিকে পুলিশ অফিসার এলি ধ্বংস হয়ে যাওয়া গাড়িটার কাছে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে দুটো মৃতদেহ দেখতে পায়। সে প্রথমবার বুঝতে পারে ঘটনাটা কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং এর পেছনে বড়সড় গ্যাংয়ের হাত রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে তার সহযোগী বন্ধুকে কল করে এবং এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এরপর সে মাটিতে আরো একটি গাড়ির টায়ারের দাগ দেখতে পায়, আর এই গাড়িটা হয় জিমি। সে সঙ্গে সঙ্গে গাড়িটাকে ফলো করে এগিয়ে যায়। কিছু দূর যেতেই সে পাহাড়ের ওপর একটি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর এই মানুষটিই হলো জিমি। কিন্তু পুলিশ অফিসার তাকে চেনে না, কিন্তু তার বিশ্বাস এই মানুষটি নিশ্চয়ই এই মার্ডারের সাথে জড়িত রয়েছে। তাই সে তার দিকে গাড়ি চালিয়ে এগোতে শুরু করে। একইভাবে জিমিও এই পুলিশ অফিসারের গাড়িটা দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলে। এখন পুলিশ অফিসার সেই পাহাড়ের ওপর উঠলেই জিমি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি তার পেটে লাগে। পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং সেও তার বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে দেয়। আর এভাবেই এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। পুলিশ অফিসার আস্তে আস্তে পিছনের দিকে এগোতে শুরু করে এবং এমন অবস্থায় সে এটা লক্ষ্য করে না তার পেছনে বড় একটি গর্ত রয়েছে এবং সে সোজা সেই পাহাড়ের ওপর থেকে সেই গর্তে পড়ে যায়। জিমি সেই গর্তের কাছে এগিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে পুলিশ অফিসারকে খুঁজে পায় না। সে মনে করে হয়তো সে মরে গেছে, আর এই কারণে সে তার গাড়িটা নিয়ে আবারও যাত্রা শুরু করে দেয়। অন্যদিকে এলি থমাসকে নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের সামনে একটি বড় পাহাড় চলে আসে এবং শহরে পৌঁছাতে গেলে এই পাহাড়টা তাদেরকে পার করতে হবে। এলি তাকে পরামর্শ দেয় তাদের উচিত এখানে বিশ্রাম নেওয়া এবং কাল সকাল হলে তারা এই যাত্রা শুরু করবে। কিন্তু থমাস রাজি হয় না, এবং সে জানায় সে পাহাড় পার করে তারপর বিশ্রাম করবে। এলিকে বাধ্য হয়ে তার কথা মানতে হয় এবং সে থমাসের কাছে রিকোয়েস্ট করে সে যেন তার হাতের দড়িটা খুলে দেয়, কারণ এমনটা না করলে সে পাহাড় চড়তে পারবে না। থমাস বুঝতে পারে এবং সে তার হাতের দড়িটা খুলে দেয় এবং এরপর তারা দুজন পাহাড় চড়তে শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ অফিসারের মেয়ে অ্যালেক্স যখন স্কুল থেকে ফিরে আসে, সে দেখে তার বাবা এখনো ফেরেনি। সে খুব চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো রকম হেল্প হয় না। সে সঙ্গে সঙ্গে তার বাইক করে মরুভূমির মাঝে বেরিয়ে পড়ে শুধুমাত্র তার বাবাকে খোঁজার জন্য। সন্ধ্যা হলে থমাস এবং এলি কোন রকমে পাহাড়টা পার করে ফেলে, কিন্তু এমনটা করতে গিয়ে থমাস প্রায় মৃত্যুর মুখে চলে যায় এবং এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র এলি তাকে রক্ষা করে। এরপর কথা মতো থমাস এবং এলি এই পাহাড়ের ওপর বিশ্রাম করে। তারা রাতের অন্ধকার থেকে এবং ভয়ানক জীবজন্তুর হাত থেকে মুক্তি পাবার জন্য সেখানে একটি আগুন জ্বালায় এবং আরো একবার তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়। কিন্তু এবার তাদের কথাবার্তার মধ্যে কোনো হিংস্র রূপ থাকে না, কারণ এরা দুজনই একে অপরের পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পেরে গেছে। এলি প্রথমবার এই মানুষটিকে জানায় সে একজন সায়েন্টিস্ট এবং সে উদ্ভিদ নিয়ে গবেষণা করে, আর এই কারণে সে মরুভূমিতে এসেছিল। একইভাবে থমাস নামের মানুষটি তাকে জানায় সেও এই কাজ কখনোই করত না। সে একটা সময় শিক্ষক ছিল এবং স্কুলে ছাত্রদের পড়াতো, কিন্তু একদিন তার এই চাকরি চলে যায় এবং তারপর সে একদম বেকার হয়ে যায়। তার মাথায় সংসারের চাপ চলে আসে, কিন্তু তার কাছে কোনো টাকা থাকে না। এমনকি পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং তার ট্রিটমেন্ট করার জন্য অনেক টাকার দরকার হয়। তাই সে বাধ্য হয়ে এরকম খারাপ কাজে যুক্ত হয়ে যায়, কারণ এত টাকা অল্প সময়ের মধ্যে শুধুমাত্র এই বেআইনি কাজই তাকে দিতে পারে। আর এইসব বলতে বলতে থমাস বেশ ইমোশনাল হয়ে যায়। এলি কখনো ভাবেনি যে এই মানুষটি প্রথমে হিংস্র রূপ দেখিয়েছিল সে একটার সময় এতটা ইমোশনাল তাকে করে দেবে। এরপর এলি থমাসকে জানায় সে কিভাবে এখানে চলে আসলো। আসলে সে কখনোই এরকম খোলা মরুভূমিতে একা ঘুরতে চায়নি, কিন্তু তাকে পরিস্থিতি এমনটা করতে বাধ্য করিয়েছে, কারণ তার একটি বোন ছিল এবং সে অ্যাক্সিডেন্টের কারণে মরে যাবার পর সাধারণ মানুষ তাকে দোষারোপ করতে শুরু করে দেয় যে তার বোনকে সে নিজে মেরেছে। আর এই কারণে সে ফ্যামিলি থেকে অনেক দূরে চলে এসেছে, কারণ প্রথমত তার বোনকে হারানোর কষ্ট এবং তার মধ্যে মানুষের এরকম মিথ্যে অপবাদ সে আর সহ্য করতে পারেনি। অন্যদিকে রাতের অন্ধকারে অ্যালেক্স তার বাবাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার বাবার গাড়িটা রয়েছে। সে চারিপাশটা ভালোভাবে খোঁজে এবং চিৎকার করতে শুরু করে দেয় এবং তার এই চিৎকারে কাজ হয়। তার বাবা দূর থেকে চিৎকার করে ওঠে। অ্যালেক্স কাছে গেলে দেখে তার বাবা একটি গর্তের মধ্যে পড়ে রয়েছে। আসলে তার পেটে একটি গুলি লেগেছে, যার কারণে সে আর উঠতে পারছে না। এখন সে তার মেয়েকে রিকোয়েস্ট করে সে যেন এখনই তার বাড়িতে ফিরে যায়, কারণ এই জায়গাটা খুবই খারাপ
এবং এখানে বিপদ রয়েছে। কিন্তু অ্যালেক্স তার কথা শোনে না। সে ডিসাইড করে নেয় সে এখান থেকে গেলে তার বাবাকে নিয়ে যাবে, নয়তো সে যাবে না। কারণ তার বাবাকে হেল্প করবে এই মরুভূমিতে আর কোনো মানুষ নেই শুধুমাত্র সে ছাড়া। এবং সে তার প্ল্যান মতোই কাজ করে। সে একটি দড়ির সাহায্যে তার বাবাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। অন্যদিকে গল্প করতে করতে একটা সময় আগুন নিভে যায় এবং থমাস নামের সেই ব্যক্তি ঘুমিয়ে পড়ে। এবং এই সুযোগে এলি তার হাতে চাকু ব্যবহার করে তার হাতের দড়িটা কেটে ফেলে এবং তারপর সে এখান থেকে পালিয়ে যায়। সকাল হলে পুলিশ অফিসার তার মেয়েকে বোঝায় সে যেন এখনই তার বাড়িতে ফিরে যায়, কারণ এখানে অনেক বিপদ রয়েছে। কিন্তু অ্যালেক্স তার কথা শোনে না, বরং সে এবার এলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে এলি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একদম ভিতরে প্রবেশ করে এবং সে আরো ভিতরে প্রবেশ করতে শুরু করে দেয়, কারণ তার মতে থমাস যেন তাকে আর খুঁজে না পায়। কিন্তু একটা সময় তার সামনে চলে আসে জিমি নামের সেই ব্যক্তি এবং তার হাতে বন্দুক থাকে। এবং সে যখন মেয়েটিকে দেখতে পায় সে সঙ্গে সঙ্গে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে। এলি সঙ্গে সঙ্গে পালাতে শুরু করে। জিমি বুঝতে পারে এই মেয়েটি নিশ্চয়ই তার ড্রাগসের ব্যাপারে কিছু না কিছু জানে, তাই সে তাকে ধরার জন্য আরো দ্রুত গতিতে এগোতে শুরু করে দেয়। এদিকে এলি দৌড়াতে দৌড়াতে আরো একবার থমাসের সামনে চলে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, থমাস এবার তাকে আটকানোর চেষ্টা করে না, বরং সে তার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তাকে চোখের ইশারায় বুঝিয়ে দেয় সে যেন এখনই এখান থেকে পালিয়ে যায় এবং সে আর তাকে আটকে রাখবে না। এলি তার কথা মতোই কাজ করে এবং তার পরের মুহূর্তে জিমি এখানে চলে আসে। থমাস সঙ্গে সঙ্গে ড্রাগসের প্যাকেটগুলো জিমির হাতে দিয়ে দেয় এবং জানিয়ে দেয় বেশ কিছু ড্রাগস সেই প্লেন দুর্ঘটনায় পুড়ে গেছে। এখন এই কথায় জিমি বেশ রেগে যায়। এমনকি সে যখন জানতে পারে সেই মেয়েটিও এই ব্যাপারে জেনে গেছে, তখন সে তাকে মার্ডার করার জন্য প্রস্তুত হয়ে যায়। থমাস তাকে এমনটা করতে মানা করে, কারণ মেয়েটি এই ব্যাপারে কখনোই ইনভলভ হতে চায়নি। কিন্তু জিমি তার কথায় রাজি হয় না, যার ফলে থমাস তার বন্দুকটা তার দিকে ধরে এবং তাকে বোঝায় সে যেন মেয়েটিকে ছেড়ে দেয়। একইভাবে তার কাছে রিকোয়েস্ট করে সে যেন এই ঝামেলা এখানে বন্ধ করে দেয়, কারণ সে তার ফ্যামিলির জন্য এই সব কিছু করছে এবং তার ফ্যামিলি তার জন্য অপেক্ষা করছে। জিমি এই কথা শুনে তাকে বলে, আমার ফ্যামিলিও আমার জন্য 15 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু 15 বছর ধরে আমি এই ড্রাগসের নেশা থেকে বের হতে পারছি না, তাই তুমিও এখান থেকে ছাড়া পাবে না। আর এই বলে সে তাকে গুলি করে মেরে ফেলে এবং এরপর সে ড্রাগসের ব্যাগগুলো এখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে এলি নিজেকে স্বাধীন করার জন্য সে ক্রমাগত দৌড়াতে থাকে এবং একটা সময় সে সামনে একটি বাইক দেখতে পায়। আর এই বাইকটা তার খুব পরিচিত, কারণ এই বাইকটা অ্যালেক্স নামের সেই মেয়েটি চালায়। সে বুঝতে পারে আশেপাশে অ্যালেক্স রয়েছে। সে তাকে খোঁজার চেষ্টা করে এবং একটা সময় সে যখন তাকে দেখতে পায় সে লক্ষ্য করে মেয়েটি জিমির কাছে বন্দী রয়েছে। সে তার কাছে ছুটে যায় এবং জিমির সঙ্গে সঙ্গে এলির পেটে গুলি চালায়। এলি মাটিতে বসে পড়ে। এদিকে পিছনে বসে থাকা অ্যালেক্স বুঝতে পারে এবার তাকে কিছু করতেই হবে, তাই সে জিমিকে সজোরে একটি ধাক্কা মারে এবং পাশের ক্যাকটাস গাছের উপর সে আছড়ে পড়ে, যার ফলে কাঁটাগুলো তার গায়ে ঢুকে যায় এবং সে আহত হয়ে যায়। আর এই সুযোগে এই দুটো মেয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। যদিও জিমি এমন অবস্থায় তাদের দিকে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু সে সঠিক জায়গায় গুলি চালাতে পারে না। অ্যালেক্স এলিকে কোন রকমে তার বাইকে বসিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু এত কিছু করেও সে জিমির হাত থেকে রক্ষা পায় না। জিমি তাদেরকে মার্ডার করার জন্য ফলো করতে শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার এখানে চলে আসে এবং সেও জিমিকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে দেয়। কিন্তু এত কিছু করেও তারা জিমিকে আটকাতে পারে না। জিমি টার্গেট নিয়ে নেয় এই দুটো মেয়েকে সে মার্ডার করবেই, তাই সে তার গাড়ি করে তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। এদিকে বাইকে বসে থাকা এলি তার পেটে গুলি লাগার কারণে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সে বাইক থেকে নিচে পড়ে যায়, যার ফলস্বরূপ জিমি তাকে আবদ্ধ করে ফেলে এবং তার গাড়ি থেকে কেরোসিনের একটি বড় জার বের করে এবং তারপর সে অ্যালেক্সকেও আবদ্ধ করে এবং তার শরীরে সেই কেরোসিন গুলো ঢালতে শুরু করে দেয়। একই সময় এলি অন্য একটি কেরোসিনের জার থেকে সেই ড্রাগসের ব্যাগের মধ্যে কেরোসিন ঢালতে শুরু করে দেয় এবং সেই ব্যাগের মধ্যে আগুন লাগিয়ে দেয়। জিমি যখন এই আগুন নেভানোর চেষ্টা করে তখন তার গায়েও আগুন ধরে যায় এবং এই আগুন সে আর নেভাতে পারে না, যার ফলস্বরূপ সে জীবিত অবস্থায় পুড়ে মরে যায়। বেশ কিছু সময় পর পুলিশ অফিসার এখানে চলে আসে এবং সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে জড়িয়ে ধরে, কারণ তার মেয়ে যেই কাজটা করেছে সেটা খুবই রিস্কের, কিন্তু তবুও সে সফলভাবে করে ফেলেছে। এদিকে এলি আহত অবস্থায় মাটিতে পড়ে থাকে এবং সে লক্ষ্য করে তার পাশে একটি ছোট্ট গাছ রয়েছে। আর এই গাছটা সেই গাছ যেটা সে এতদিন ধরে মরুভূমিতে খুঁজছিল। অর্থাৎ শেষে গিয়ে তার এই মিশনটাও সাকসেসফুল হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন